রামম সীতাপতি সুন্দরম কাপুষ্য করুণাময় ধার্মিক রাজেন্দ্র ভক্ততমাং শ্যামলং শান্তমূর্তিম সুবরম রাম লক্ষ্মণধ্বনি বামেতে জানকী সভা পুরতম রাম ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় রাতায় সীতায় পতয়ে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। ঈশ্বর বিশ্ব সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির সিদ্ধি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপকর্মাহং পাপাত্তাহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপো হরো হরি হরি হরি। নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে মাগো কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শুনলে হয় পাপ বিমোচন। পরশুরামের স্বর শ্রীরামের প্রাপ্ত হং ও পরশুরামের দর্প চূর্ণ। এ প্রভাত হইল রাত্রি উদিত তপন সভা করে বসিলেন যত বন্ধুগণ। তপন মানে কি জানো? সূর্য। বাজির আনন্দবদ্ধ জনক ভুবন বিদায় মাগিনে গিয়া বৈশিষ্ট্য ব্রাহ্মণ। জনক বলেন অতি হইয়া কাতর রাম সীতা রাখি যাও একটি বছর। জনক রাজা বলছে, রাজা দশরথকে বলছে বছরখানেক এখানে থাক, রাম লক্ষ্মণ এরা থাক, আমার জামাইরা বছরখানে থাক। এ হাসিয়া বলেন তবে অজের নন্দন শরীর লইয়া যাব রাখিয়া জীবন। তার মানে আমার জীবনটাকে ফেল রেখে, আত্মা যাকে বলে, আর আমি যাব শরীরটা নিয়ে বাড়ি, অর্থাৎ আমার সন্তানই আমার প্রাণ। এই কথা বলতে চাইছে রাজা দশরথ। বলেন জনক রাজা শুনো হে রাজন সকলে আমার ঘরে করিবে ভোজন। ভালো ভালো বলিয়া দিলে কই অনুমতি আয়োজন করিলেন জনক ভূপতি। রাজা রানী ঘরে গিয়া দেখেন রন্ধন সূক্ষ্ম সহ তার 50 ব্যঞ্জন। স্নান করি আসিয়া সকল প্রজাগণ আনন্দিত হইয়া সবে করেন ভোজন। বা ভোজন করেন রাম পরম পরম হরিষে দধি দুগ্ধ দিল রাজা ভোজনার শেষে। সুতৃপ্ত হইয়া রাম করে আচমন কর্পূর তাম্বুলে করে মুখের শোধন। রাত্রি থাকেন রাম তথা পূর্বাবত প্রাতকালে বিদায় মাগেন দশরথ। সেই রাতটা থেকে দশরথ প্রাতকালে বিদায় মানছে কি? রাম সীতা চতুর্দলে করিয়ার হান দিন দ্বিজ দুঃখীদের করেন বিতরণ। দিব্য বস্ত্র পরিধান মাথায় টোপর দুর্বাদল শ্যামরাম হাতে ধনুর সর। কি করলে যখন চোয়ারকেতে চেপে
কিছু দরিদ্র ভিক্ষুদের ব্রাহ্মণদের সব দান করতেছে, আর মাথায় টোপর খবর দিয়ে, বুঝলে, এবার অযোধ্যায় রত হবে আর কি। পরে তিনি ভ্রাতা চাপিলেন চতুর্দলে, পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে। দেবরথে চড়িলেন বৈশিষ্ট্য ব্রাহ্মণ, কিন্তু চতুর্দিকে রাজা দেখে অলক্ষণ। তে রাজা বলিলেন, শুনো বৈশিষ্ট্য ব্রাহ্মণ, চারিদিকে দেখি কেন এত অলক্ষণ? কি জানি কেমন হবে বিপদ ঘটন। বৈশিষ্ট্য বলেন, শোনো অজির নন্দন, চারিদিকে চারি পুত্র দেখো বিদ্ধমান, কে করিতে পারে তব অশুভ বিধান। রাজা দশরথকে বলছে, তোমার চারিদিকে চারটি পুত্র অমন যোদ্ধা, আর তাতে করে তুমি অশুভ লক্ষণ কি দেখছো? এমন কে এমন অশুভ ইয়ে করতে পারবে না? বাজনার মহাশব্দ উঠিল আকাশ, পরশুরামের চিত্তে লাগিল তরাস। মিথিলাতে শুনি কেন বাদ্যের বাজন, সীতাকে বিবাহ করে বুঝি কোন জন। একদিন তো বুঝতে পারেনি, যখন বাজে বাজনা আরম্ভ হয়েছে তখন বলে, এই রে মিথিলা আজ কেন বাজে বাজনা, যাই তুই সীতাকে কেউ বিয়ে করলে? হ্যাঁ, এতদিনের পর মনে মনে যুক্তি করে সে তেমন এবার, এটা রাজা বিদায় করেন কন্যাবর। লক্ষ লক্ষ চুম্বু দিয়া বদন কমলে, জনক করিয়া কোলে জানকী রে বলে, করিলাম বহু দুঃখে তোমাকে পালন, বারে মিথিলা বলি করিও স্মরণ। হ্যাঁ, মেয়ে ঘরে যাচ্ছে যখন, তখন বলছে এই রাজ্যের কথা মনে করো বাবা আজু। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি প্রতি রাখিও সুমতি, রাগ দেশ অনুসোয়া না করে কারো প্রতি। সুখ দুঃখ ভাবিও যা আছে কপালে, স্বামী সেবা সীতা না ছাড়িও কোনো কালে। আর স্বামীর সেবা সর্বদা করবে, বাবা মা শিখিয়ে দিচ্ছে মেয়েকে, কোনো কালে মানে অভক্তি করবে না। ঝিয়ারি বহুরি যত আসিয়া তখন, গলায় ধরিয়া সবে জুড়িল ক্রন্দন। শোনো, যেমন আমাদের হয় গো, আমার সবাই এড়িয়া কি চলিলা জানকী, আর কি হইবে দেখা সীতা চন্দ্রমুখী। আর দেখা হবে তোমার সন্ধে মা? রাম সীতা বিদায় করিলেন জনক, দ্বিজের দিলেন দান সহস্র সংখ্যাও। হেন কালে যমদগ্ন হাতিতে কুঠার, রহ রহ বলিয়া ডাকিছে বার। এবারে থামো থামো, যাচ্ছ কথা? এরা যে গাড়ি ছেড়ে দিচ্ছে, খড়গ চর্ম ধনুর সর শরীরে গথিত, বিম্বে সে ভার্গব হইল উপস্থিত। মহাভয় নকবেশ দেখিয়া মুনির, দশরথ ভূপতির কম্পিত শরীর। এক হাতে ধরি রামে অপরে লক্ষণে, মুনির চরণে রাজা দিল সে ক্ষণে। মুনি বলে, দশরথ বলি হে তোমারে, ধনুক ভাঙ্গিল কেবা জনকের ঘরে। কে ধনুক ভাঙলে কে ভেঙেছে? দশরথ কহেন আমারে পুত্র রাম, গুণ দিতে ধনুককে ভাঙিল ধনুর খান। মহাকোপে জ্বলিয়া বলেন ভিগুরাম, মম সম করে রাখি আছে পুত্র নাম। হ্যাঁ, আমার নামে নাম রেখেছে, তোমার ছেলের নামে এত তোমার সাহস? হ্যাঁ,
আমি তো পরশুরাম বিদিত ভূতলে, হেন জন আছে কে যে রাম নাম বলে। আমি যা আছি এই ভূমিতে মানে এই পৃথিবীতে, এই রাম নামে কে আর আছে? কে আমার নামে নাম রাখতে পারে? আমার মতো কেউ নেই। এ কথা শুনিয়া রাম বলেন বচন, দোষ ক্ষমা করো প্রভু তপস্বী ব্রাহ্মণ। বলেন পরশুরাম আরক্ত নয়ন, তুচ্ছ জ্ঞান করো দেখি তপস্বী ব্রাহ্মণ। নিক্ষত্রিয় ভূমি করি তিনি সপ্তবার, রক্তে নদী বহাইল আমার কুঠার। সমস্ত পৃথিবী করি কশ্যপের দান, তপস্বী ব্রাহ্মণ বলি করো অপমান। আমি একদিন সমস্ত পৃথিবী জয় করেছিলাম, কিন্তু পরে আমি রায়ত্ব করলাম, আমি দিয়েছিলাম কশ্যপ মুনিকে দান করে দিয়েছিল। আমার গুরুর ধনু ভাঙ্গিলে কজেই, তাহাকে বুঝিয়া তার প্রতিফল দি। আমার গুরুর ধনু যে ভেঙেছে, আমি তাকে তার প্রতিফল নেব। ভূপতি বলেন ভয়ে কম্পিত শরীর, বালকের অপরাধ ক্ষম মহাবীর। দশরথ বলছে বালকের অপরাধ ক্ষমা করো। রুচিয়া কহেন রক্ত মুদ্রিতা কুমার, কোথায় কি ফল করো বীরের আচার। ক্ষত্রিয় বিনাশ তুমি করেছ যখন, তখন না জন্মিল রাম লক্ষণ। এই রে রাম তখন বলছে, অনেকক্ষণ থেকে অনেক গর্ব যখন করেছে ওই পরশুরাম, তখন বলছে বেশ ভালো কথা, তুমি যখন এই ক্ষত্রিয় মেরেছিলে, নিক্ষত্রা করেছিল 3 সপ্তাহ, অর্থাৎ 21 বার পৃথিবী জয় করেছিলে নিক্ষত্রা করে, তখন আমার মতো রাম লক্ষণের জন্মায় নেব, সেই জন্য করেছ। এতে বলিল যদি সুমিত্রা নন্দন, কুপিত পরশুরাম কহেন বচন। জীর্ণ ধনুর ভাঙিয়া যে দেখাই লাগুন, আমার ধনুকে রাম দেহ দেখি গুণ। বেশ, তুমি যে ধনু ভেঙেছ ওটা জীর্ণ অর্থাৎ রুগ্ন, আমার এই ধনুটা ভেঙে দেখা। এতটুকু কহিয়া ধনু দিলেন তখন, জানকী ভাবেন নম্র করিয়া বদন। একবার ধনুক ভাঙিয়া অকস্মাৎ করিলেন আমার বিবাহ রঘুনাথ। কে ভাবছে এটা? জানকী কে? কার নাম? সীতার নাম। সীতার অপর নাম জানকী। তা জানকী ভাবছে যে একবার না হয় ধনু ভেঙে আমাকে বিবাহ করেছে, তা রামচন্দ্র এই অল্প বয়সে আর কি ধনু ভাঙতে পারবে? ফলে সীতা ভয় কাচ্ছে। আর ধনু কানিল ভিগুমণি, না জানি হইবে মোর কতিক সতিনী। ধনুর খান ভিগুরাম দিল বড় দাপে, মরে তো মুরুগরাম ধনুকের চাপে। একবারে বিঘাত করে টান দিচ্ছে। ধনুর দেখিয়া অতি প্রসন্ন অন্তরে, হাসিয়া ধরেন রাম ধনুর বাম করে। শ্রীরাম বলেন হে লক্ষণ ধনুর্ধর, এই ধনুকের গরিমা করেন মণিবর। যখন ধনুকটা ধরেছে রামচন্দ্র, টেনে বুঝতে পেরেছে যে আর একটু দিলেই ভেঙে যাবে, তখন লক্ষণকে বলতো এই ধনুক নিয়ে এই পরশুরাম বড়াই করে, বুঝলে? এ শ্রীরামে বলেন শুনো হে বীরবার, ধনু যদি দিলে তবে দেহ এক শ্রদ্ধা। একটা শ্রদ্ধা। সুবুদ্ধি পরশুরামে কুবুদ্ধি লাগিল, তখন রামের হাতে স্বর্গ গাইল। একটা কথা আছে, শুনো ভালো করি। যেই শ্রীরামের হাতে মুনিশ্বর দিল, আপনার তেজ রাম সকল হরিল। কি করলে দেখো দেখি, তিনি তো রাম নয়, গোলকের হরি ভগবান রামচন্দ্র রূপে জনক। অতএব যখন পরশুরাম ধনুটা দিচ্ছে হাতে, তা রামচন্দ্র হাতে হাত থেকে তো নেবে, যখন হাত থেকে নেলে তখন পরশুরামের যা শক্তি ইচ্ছাকান করে টেনে নেন, বুঝলে?
অর্থাৎ পরশুরাম রামকে যে শক্তি দিয়েছিল নারায়ণের শক্তি, যা কিনা অত অর্থ বুঝলে। আজকে কি করলে, যেই হাতে হাত ঠেকালে উনি তার ক্ষমতায় সুগাত করে কারেন্টে যাবো, হাত দিলে আমার ইয়ে হলো, তেমনি কারেন্টের মতো চলে এলো শ্রীরামের কাছে। কার শক্তি? পরশুরামের শক্তি। আপনার তেজ রাম হইল যখন, হইল মুনির পুত্র সামান্য ব্রাহ্মণ। শ্রীরাম বলেন শুনো মুনির নন্দন, ধনুকেতে গুণ দিব কিসের কারণ। তোমার ধনুকে যদি গুণ দিতে পারি, তোমার ধনুক বামে তোমারও সংহারিবা। তা গুণ ধনুক যে দরজাধারী কাকে মারি? তোমাকেই মারি। দেখো গুণ যদি দিতে পারি তাহলে তোমাকেই মারি। লক্ষণের জিজ্ঞাসা করেন রাম শেষে, ধনুকেতে গুণ দিই মুনির আদেশে। লক্ষণ বলেন শোনো জ্যেষ্ঠ মহাশয়, ধনুকেতে গুণ দিয়া দূর কর হয়। এ কথা শুনিয়া রাম হাসিয়া কৌতুকে, ধনু নহাইল গুণ দিলেন ধনুকে। ধনুকে টঙ্কারে দিয়া লাগিল গগনে, পাতলে বাসুকি কাঁপে স্বর্গে দেবগণ। পাতলে বাসুকি কাঁপলে স্বর্গে দেবগণ। পাতলে বাসুকি বলে দেব রঘুবীর, ধনুর খার তুলো মোর বুক হোক শ্রীর। তার চাপ পড়তেছে, যে ধনুটা চেপে মাটিতে দিয়েছে পা দিয়ে, তার নিচে বাসুকি নাগের চাপ পড়ছে। ওই জন্য বলছে হে রামচন্দ্র, তুমি ধনুর তুলো এই মাটি থেকে। এই লক্ষণ বলেন শুনো অগ্রজ শ্রীরাম, ধনুর খান তুলসে বাসুকি পায় ত্রাণ। এই কথা শুনিয়া হাসিয়া রঘুনাথ, তুলিলেন সেই ধনু সবারও সাক্ষাৎ। শ্রীরাম বলেন শুনো মুনির নন্দন, তোমার না মারি ব্রহ্মবদেরও কারণ। দেখো মুনিভর, তোমাকে মারবনি, কারণ হচ্ছে একটা মুনি মারা মানে ব্রহ্ম হত্যা করা, অর্থাৎ ব্রহ্ম হত্যা মহাপাপ, বুঝলে। অবর্থ আমার বান হইবে কেমন, স্বর্গরোধ করি কিংবা পাতলে ভুবন। যে আজ্ঞা বলিয়া বলে মুনির নন্দন, চিনিলাম তোমারে যে তুমি নারায়ণ। ধর্ম দ্বারা স্বর্গ পায় নাই হয়ান, স্বর্গপত রুদ্ধ করো দেব ভগবান। আচ্ছা তুমি এক কাজ করো, আকাশ ছেয়ে ফেলো। এক স্বর মারেন না করে আক্রোধ, পরশুরামের করে স্বর্ণ পদর। শ্রীরামের স্তুতি করে শ্রী পরশুরাম, তপস্যা করিতে মুনি জানে নিত্যধাম। কি করলে? এমন স্বর মারলে তো মুনির পদতলে গিয়ে প্রণাম করলেন। সেই মুনি শান্ত হয়ে বলছে যে আর নাই, আমি এবার পালাই। দশরথ পাইলেন যেন হারাধান। দশরথ তো ভয় পেয়েছিল, একখান তো ভয় পেয়েছিল পরশুরামের রাগে দর্প। আর যেই এমন বান মারলেন, দেখা একটা স্বর্গে ছাইলে আর এক বান মারলেন, গিয়ে অনেক স্বর মানে বানের ইয়ে হয়ে গিয়ে পদে প্রণাম করলেন, পদ পরিষ্কার করে দিলেন। পদে করতে মুনি দেখলেই তো মহা মুশকিল, আর তো কিছু করা যাবে না। তখন করলে কি মুনি বলে আর আমার এখানে থাকা যাবে না, আমি এবার তপস্যায় চলে যাই বলে চলে গেল। তখন রামের বাবা দশরথ বুঝলেন যে যাক বাবা, এখন তো ভয় পেয়েছিল, সেই জন্যই বললেন কথাটা। এ পুত্র পুত্র বলিয়া করেন রামে কোলে, লক্ষ লক্ষ চুম্বু দেন বদন কমলে। ভয় ছিল একখান তো। ভূপতি বলেন শুনো বৈশিষ্ট্য ব্রাহ্মণ, বাজনায় আর কিছু নাহি প্রয়োজন। আর বাজনা বাজাতে পারবো। চতুর্দলে শ্রীরাম করেন আরোহণ, অযোধ্যায় দ্রুততর করেন গমন। সিদ্ধাশ্রমে শ্রীরাম দিলেন দর্শন,
প্রণাম করেন সবে মুনির চরণ। মণি পত্নী আইল শ্রীরামের দেখিবারে, রাম সীতা দেখে তারা হরিষ অন্তরে। খুব আনন্দ দেখতে পাচ্ছে, দেখতে তো মুনি পত্নী মুনি কন্যা এরা সব মেয়েরা এসে সেই দেশে যাচ্ছে, আসছে তো রাস্তা দিয়ে, সবাই খুব আনন্দ। ইহার ইহার জননী ধন্যা ধন্য এর পিতা, যেমনি গুণের রাম তেমনি সীতা। তথা হইতে চলিলেন পরম হরিষে, উত্তরিল গিয়া সবে আপনার দেশে। দেশে চলিল অযোধ্যায় যে সভা তা পরিণীতি না পারি, আনন্দ সাগরে মত্ত বাল বৃদ্ধ নারী। সবাই আমাদের যাবতীয় লোক সবাই আনন্দ পেয়েছে, বুঝলে, যখন রামচন্দ্র এসে গেছে, মানে অযোধ্যাতে, বুঝলে। নানা বর্ণ পতাকা উড়িছে নানা স্থলে, উপরে চাঁদ সবে গগন মণ্ডলে। কুলবধূ আর যত প্রজার কুমারী, গীতের প্রদীপ জালে দ্বারে সারি সারি। বাহ! সুবর্ণের পূর্ণ কুম্ভে দিল আম্রসার, গোবাক কদলি নারী কেলে রাখে আর। গ্রাম প্রদক্ষিণ করে অজির নন্দন, গ্রামের নিকটে গিয়া বাজায় বাজন। সব ঘুরছে রে বাবু গ্রামটা, আমাদের যেমন ঠাকুর ঘরে পাড়া পাড়া করবে, তা রামচন্দ্র এসে পাড়ায় ঘোরাচ্ছে বাজি বায়না করে। কৌশল্যা কৈকেয়ীর সুমিত্রা রমণী, চারি বধূ আনিতে চলিল তিন রানী। চারটি বধূ মানে রাম লক্ষ্মণ ভরত আর শত্রু, চারটি তো ছেলে বিয়ে করেছে, তাহলে চার বধূ আনতে আর তিনটে মাছ আছে। এই সঙ্গেতে চলিল রঙ্গে পুরবাসী নারী। আরো গ্রামের মেয়েরা যাচ্ছে গো, সানন্দ সকল পুরী বাজে তুরি ভেরি, বাজে বাজে যাচ্ছে। দেবগণ বর্ষিল করে পুষ্পরাশি, জয় দিয়া নাচে সবে আনন্দে উল্লাসে। আর কি করছে, এই যে যাচ্ছে বা ইয়ে করছে, দেবতারা খুশি হয়ে তারা পুষ্প বৃষ্টি করছে, মানে ফুল ফুল মানে ধরছে, বুঝলে। জয় দিয়া নাচে সবে আনন্দে উল্লাসে। চারি বধূ অঙ্কে দিল সুবর্ণ কলসী, ব্যবহার যত কর্ম করে পুরবাসী, মানে যেটা নিয়ম সেটা করছে আর কি। কলসি কাকে দেয় না, কক্ষে দিল কলসি, মস্তকে দিল ডালা, ছড়াইয়া ফেলে সেইখানে খই কলা। বা খই আবার কলা। শুভক্ষণে রানীরা দেখিল বধূমুখ, নিরখিয়া চন্দ্রমুখ জুড়াইল বুক। নানাবিধ যৌতুক দিলেন সর্বজন, মণিময় আরো আভরণ বসন ভূষণ। আগে মুখ দেখি সব প্রায় দিচ্ছে। এই যৌতুকেতে রাম পান যত অলঙ্কার, তাহাতে হইল পূর্ণ তাহারও ভান্ডার। একেবারে ভান্ডার পরিপূর্ণ, এত সব দান করতে যাব। এই মাসি পিসি যত আত্মীয় স্বজন গ্রামের ভালো মন্দ মিলে এ পাইলেন সীতা দেবী যতেক যৌতুক, নিজে লক্ষ্মী তিনি আর এ নহে কৌতুক। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, বলেন গিয়া সবে মায়ের বন্দিলেন সবে গিয়া মায়ের চরণ। চারি পুত্রে আশীর্বাদ করে রানীগণ, চিরজীবী হও পাও বহু পুত্র ধন। সবাই আশীর্বাদ করতে চিরজীবী হও আর তোমরা পুত্র কন্যা লাভ করো। চারি পুত্র লয়ে রাজা সুখী বহুতর, সুখে রাজ্য করে যেন স্বর্গে পুরন্দর। কীর্তিবাস রচে গীত অমৃত সমান, এত দূরে আদিকণ্ড হলো সমাপন। এটা কি কাণ্ড শেষ হলো, এক খণ্ড।
আমি তবু একটা আরেকটা খন্ড বলবো, নারী অসুবিধা আছে, ছোট 1.5 পাতা। শ্রীরামচন্দ্রের রাজা হবার প্রস্তাব, যে এবার আর না রামচন্দ্রকে রাজা করা হবে। এ দ্বিতীয় অযোধ্যাকাণ্ড শুনো সর্বজন, কৈকেয়ীর বাক্যে রাম যাইবে নবন। বৃদ্ধ রাজা দশরথ শিরে শুভ্রকেশ, আসন বসন শুভ্র সর্ববেশ। রাজত্ব করেন রাজা বসি সিংহাসনে, আইল সকল রাজা রাজ সম্ভাষণে। হস্তি ঘোড়া নানা রত্ন নানা আভরণ, বিহানে যৌতুক রামে দেন রাজগণ। নমস্কার করি বলে জোড় করি হাত, মহারাজ দশরথে তুমি লোকনাথ। তুমি সত্যি বিশ্বের একটা লোকনাথ, মানে মানুষ। এক নিবেদন করি শুনো নিপবর, শ্রীরামের রাজা করো সর্বগুণাকর। হ্যাঁ সত্যি রাজা, তুমি রাজার মানুষের মতো মানুষ, তো তুমি এক কাজ করো, তোমার ছেলে যা গুণবান, তুমি তোমার ছেলেকে আবার রাজত্ব দাও, বুঝলে? এই পাড়া প্রতিবেশী ভালো তো না। বালক শ্রীরামে তুলে পঞ্চঝুটি ধরে, মারিচ রাক্ষসে পলাইল যার ডরে। হ্যাঁ এখনই যার চুলে এখনো পঞ্চঝুটি কাটেনি, বাচ্চাবেলায় যে চুল বড় বড় হয় দেখেন অনেক মানুষের, তার সেই বয়সে যদি বড় বড় রাক্ষস মারে পরে কি হবে, সেই জন্য বলছে রাজত্ব অফিস দিয়ে দাও। রামে তুল্য বীর আর নাহি ত্রিভুবনে, রামে রাজা হইলে আনন্দ সর্বজনে। অন্তরে সানন্দ রাজা শুনিয়া বচন, বাৎসলে সবার বুঝেন রাজা মন। বাৎসলে রাজা সবার মন বুঝতে পারতেছিল প্রজাদের। শ্রীরাম হইলে রাজা সবারও সন্তাস, বৃদ্ধকালে আমি করিলাম কি বাদর। পুত্রবধে পালি প্রজা করি দুষ্টে দণ্ড, কোন দোষে আমার ঘুচাও রাজদণ্ড। তাই তো আমাকে কেন আর পুষছে না লোক। আনন্দিত অন্তরে বাহিরে অষ্টচাপে, ভূপতির কবে দেখি সর্বরাজা কাঁপে। রাজা রাগ হচ্ছে গো, সবাই দেখি দশরথ কয়, পরিহাস করিলাম না করিও হয়। আমরা পরিহাস করছি, কিছু ভয় করুন। বৈশিষ্ট্যে ডাকিয়ানি কুল পুরোহিত, রামে রাজা করো সবে হয়ে হরষিত। ভূপতির অনুজ্ঞা পাইয়া সর্বজন, করিল সকলে তার চরণ বন্ধন। কার রাজা? যে উনি শিকার হয়েছে। এ ভূপতি বলেন শুনো পাত্র মিত্রগান, রামে রাজা করিব করহ আয়োজন। নানা পুষ্প বিকাশ বসন্ত চৈত্র মাস, কালী রামে রাজা হবে আজি অধিবাস। আজকে অধিবাস হবে, কাল রাজা কত অধিবাস করিতে যতেক দ্রব্য লাগে, সে সকল দ্রব্য আরোহণ কর আগে। শ্রীরামের অধিবাসে যত দ্রব্য চাই, সে সকল আনি দেহ বৈশিষ্ট্যের ঠাই। বৈশিষ্ট্য মানে মুনি। এ সুমন্ত সারথি তুমি চলো সত্তর, রথে করি আনো রামে আমারও গোচর। আজ্ঞা পেয়ে সুমন্ত চলিল শীঘ্র গতি, শ্রীরামের আনিল যে খানে মহিপতি। কত দূরে রথ হইতে নামিলেন রাম, সীতার চরণে পড়ি করিল প্রণাম। অনেক তো পথে তুমি হেঁটে এসতে, রামের কাছে সরাসরি গাড়ি নিয়ে আসেনি। আশীর্বাদ করিলেন রাজা শ্রীরামের, সিংহাসনে বসাইলা হরিষ অন্তরে। পিতা পুত্রে বসিলেন সিংহাসন পরে, পাত্র মিত্র সকলে বেষ্টিত নিপবরে। নক্ষত্রে বেষ্টিত যেন পূর্ণ সহস্রধার, সেই মতো শোভিত হইল রঘুবর। পুত্রের
সেখান বিদ্যা সভা বিদ্যমান, রাজনীতি ধর্ম আর বিবিধ বিধান। প্রথম রানীর তুমি প্রথম নন্দন, ভূপতি হইয়া করো প্রজার পালন। লোকের আশ্বাস তুমি করো যতনে, তোমার মহিমা যেন সর্বত্র বাখানে। যেন সবাই তোমার নাম ধান করে, এমন ভাবে করো, রাজত্ব চালাও। রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে, যাহাতে মহিমা যশ বাড়ে দিনে দিনে। পরের দেখো যদি পরমা সুন্দরী, না দেখিও সে সবারে ঊর্ধ্ব দৃষ্টি করি। বাহ, কি কথাটা বললেই বলো তুমি ফার্স্টে। পরের নারী যদি তোমার নারীর জন্য সুন্দর দেবো, দেখতে নিন ভালো করে। রাজা যদি পরদার করে ব্যবহার, আপনি সে মজে পাপে মজায় সংসার। কি বললে বলো তিনি? পর হিংসা পর পীড়া না করিও মনে, বহু না করিও রাম লোভ পর ধানে ধন, লোভ পর ধনে। শরণ লইলে শত্রু করো পরিত্রাণ, অপরাধ বিনা কারো না লইও প্রাণ। তপ জপ ধর্ম কর্ম করিবে বিহিত, না হইও দেব দিজে ভক্তিতে রহিত। যজ্ঞাদিতে নানা যশ করিও সঞ্চয়, সর্বলোকে দয়ালু হইও সদাশয়। সর্বলোকের দয়ালু হইও। পরদার পরপীড়া করে যেই জন, শাস্ত্র অনুসারে তার করিও শাসন। অপরাধ মত দণ্ড কারো করো সাবধানে, দোষ নাহি রাজার সে শাস্ত্রের বিধানে। দুঃখিত অনাথ রামে যদি দেখে হয়, তাহারে পালিলে পুণ্য সর্বশাস্ত্রে কয়। দেবগুরু ব্রাহ্মণে তুষিও ভক্তি মনে, দেখো সর্বলোকে যেন দুঃখ নাই জানে। রাজনীতি ধর্ম রাজা শেখাও রামেরে, শুনিয়া কৌশল্যা রানী হরিষ অন্তরে। রামের কল্যাণে রানী করে নানা দান, স্বর্ণ রৌপ্য অন্ন বস্ত্র সহস্র প্রণাম প্রমাণ। শুনি ব্রহ্মচারী যত ভ্রষ্ট বিপ্রগণ, সবাকারে দেন রানী নানাবিধ ধন। যত যত লোক আছে যত যত স্থানে, সবারে আনিয়া রানী তো সে নানা ধনে। সবাইকে ডেকে ডেকে দিচ্ছে, ঘর দাঁড়িয়েছে। আইল যতে লোক রাজ বিদ্যমানে, রামচন্দ্র রাজা হবে শুনি ভাগ্য মনে। কেহ নাচে কেহ গায় আনন্দ বিশেষ, রাম রাজা হইলে না হবে কার প্রেস। যত যত লোক আছে অযোধ্যা নগরে, রামের নিকটে যায় হরিষ অন্তরে। সমাদরে সকলের করিয়া সম্মান, জননী দর্শনে রাম করেন প্রয়াণ। মাতৃগৃহে উপস্থিত মনে কৌতূহলী, অযোধ্যা কাণ্ডেতে গান প্রথম শিকলি। ওইটা দাও আগে, অনেক কথা বলবে। ফোকাস করে এটা দিলে। হ্যাঁ, কি ওটা? হ্যাঁ, কি ওটা?